কচি খুকি না যে আমি কিছুই করতে পারবো না। বাচ্চার মায়েরা সবকিছুই করতে পারে। সময় মানুষকে পরিবর্তন করে দেয়। ভাবিনি কোনোদিনও মেয়েকে তেল মালিশ করতে পারবো, তবে ওই যে দেখে দেখে একটু একটু শিখেছি। এটা আমি মায়ের থেকেই শিখেছি, তবে আমি জানি ভালোভাবে পারি না, আস্তে আস্তে পারবো। প্রতিদিন এই অভ্যাসটা তো আমাকেই করতে হবে, তাই ধীরে ধীরে আমি শিখেই যাবো। সোনুও মালিশটা করতে চায়, তবে আমার মালিশ করতে বেশ ভালো লাগে, আমি এটাকে খুব এনজয় করি, তাই আমি ওকে করতে দেই না, আমি নিজেই করি। তবে আমাকে আরো শিখতে হবে, আরো ভালোভাবে ওকে মালিশটা করতে। রাত্রি 2:30 থেকে মনা জাগ না, ও কিছুতে দু চোখের পাতা এক করছে না। ওর বাবা একটু ঘুমায়, আমি একটু ঘুমাই, এইভাবে আমাদের চলতে থাকে। ওর যাতে কোনো সমস্যা না হয় এই কারণে আমি আমার বুকের দুধ পাম্প করে রেখে দিই, যাতে আমি ঘুমালে পরে ওর বাবা ওকে খাওয়াতে পারে। তবে ও এতটাই চালাক, ও ওটা খেতে চায় না। ওইভাবে বোতলে করে ও খেতে চায় না, কোলে বসেই খাবে। 2:30 থেকে তো জাগ না, 3টার সময় ঘুমায়, ভোর 5টায় যে উঠে আর কিন্তু ঘুমায় না। সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানা ওঠানোর আগেই ওর মুখটা আগে পরিষ্কার করিয়ে দিই। আমি সুতির কাপড় দিয়ে ওর মুখটা পরিষ্কার করাই। আমি কিন্তু এগুলো ভালোভাবে পারি না, সবই নতুন, তাই তোমরা কেউ এটা নিয়ে হাসাহাসি করো না প্লিজ। তোমরা আমাকে শিখিয়ে দিতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে। কিছু কিছু জিনিস আমার ভুল হতেই পারে, তোমরা অবশ্যই শিখিয়ে দিতে পারো, তবে এই সব নিয়ে কেউ খারাপ কমেন্ট প্লিজ করো না। সবে নতুন মা হয়েছি, শিখতে কিন্তু একটু সময় লাগবে। আমরা যে চিরুনি দিয়ে আঁচড়াই, সে চিরুনি দিয়ে ওকে ভুলেও আমি আঁচড়াইনি। ওর জন্য বাচ্চাদের চিরুনি অর্ডার করেছে ওর বাবা, সেটাই চলে এসেছে, আর সেটা দিয়ে আমি সুন্দর করে ওকে আঁচড়ে দিচ্ছি। জন্মের চুলটা আমি এখনোই কাটাইনি, ওর বাবা বলেছে চামড়া এখন খুব নরম, এখন আমি কাটাবো না, ঠান্ডা চলে গেলেই ওর চুলটা কাটিয়ে দিবে। ওকে আমি একদিকে ফ্রেশ করিয়ে দুধ খাওয়াতে থাকি, আর ওর বাবা ঘর পরিষ্কার করতে থাকে। সোনু কিন্তু আগাগোড়াই বিছানা ঘরদর সবকিছু পরিষ্কার করে। আমাদের ভিডিও যারা প্রথম থেকে দেখে তারা জানে যে আমরা মিলেমিশে দুজনেই সংসারটা করি। ছেলেরা এমন না যে ঘরের কাজ করতে পারে না, সবাই সবকিছুই পারে। ঘরের কাজ করলেই যে লজ্জা তেমনটা কিন্তু কোনো ব্যাপার না। ছেলেরা যেমন সবটা করতে পারে, মেয়েরাও কিন্তু সবটাই করতে পারে। ছেলে আর মেয়ের মধ্যে ভেদাভেদ করে লাভ নেই, সবাইকেই সবকিছু শিখে রাখতে হয়। ওর বাবা বিছানা পরিপাটি করে গোছাতে এত ভালোবাসে, সত্যি আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। একটুও কিন্তু কুচকানো থাকতে দিবে না, একদম টাইট টাইট, খুব সুন্দর করে পরিপাটি করে রাখে ঘরদোর। আমি অতটা পারি না, কিন্তু ও অনেকটা কিন্তু পারে। একজন বলেছে যে আমার বর কি কাজ করে, আমি তাকে উত্তরে বলেছি ও বসে বসে খায়। অনেক আগের থেকে বলে এসেছি তোমাদের, আমার বর ট্রাভেল এজেন্সির বিজনেসের সাথে যুক্ত, এমনকি আমাদের বিজনেস রিলেটেড অনেক পোস্ট কিন্তু আমার ফেসবুক থেকে ছাড়ি। আগে কোনোদিনও আমাদের কোম্পানির ব্যাপারে ছাড়িনি, তবে এখন ছেড়েছি, কারণ অনেক মানুষের মনেই সংশয় যে আমার বর কি করে। আমি তো অনেকবারই বলেছি তোমাদের, তবুও বারবার এই প্রশ্নটা পাই, তাই রাগ করে আমি বসে বসে খাই এই অ্যান্সারটা দিয়েছি। আমার বর বিয়ের পর থেকে আমার সাথেই থাকে, সারাদিন প্রায় ও বাড়িতেই থাকে, তাই হয়তো এই প্রশ্নটা অনেকের মনেই আছে। আমাদের সব কাজ কিন্তু অনলাইন থেকেই। কদিন আগে দার্জিলিং এর একটা প্যাকেজ করেছিল, ভুটানের একটা প্যাকেজ করেছিল। সব সময় না ট্রাভেল এজেন্সির কাজটা হয় না। এছাড়া আমরা দুজনেই তো ফেসবুকে কাজ করি, আর আমরা দুজনেই মার্কেটিং এর সাথে যুক্ত, তাই আমরা দুজনের মধ্যে কেউই বসে বসে খাই না। আমরা আমাদের কাজও করি আর সুখে কিন্তু সংসারও করছি। আর এখন কিন্তু মাথায় অনেকটাই চাপ আছে, কারণ আমরা এখন দুজন নেই, আমাদের মধ্যে কিন্তু আরেকজন চলে এসেছে, যার নাম তাকসবি দাস। হ্যাঁ, আমাদের এখন একটাই চিন্তা, ওকে ভালোভাবে মানুষ করতে হবে। আমাদের যেমন সামর্থ্য তেমন ভাবে আমরা মেয়েকে মানুষ করব। বড় লোকে চাল দেখালো তো হবে না, যার বাবার যতটুকু থাকে তার বাবা কিন্তু ততটুকু দিয়েই তার মেয়েকে মানুষ করবে। ওর বাবা এখন মেয়ের পিছনে সারাটা দিন লাগিয়ে দেয়, কাজকর্ম সমস্ত